হ্যালো, হ্যালো আসসালামু আলাইকুম। আমি সাব্বির রহমান সজন, প্রোগ্রামিং ওয়ার্ল্ডের আরেকটা নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকেও আমরা সি প্লাস প্লাসের লাস্ট ভিডিও যে স্টার প্যাটার্নটা প্রিন্ট করেছিলাম, সেটারই আজকে নাম্বার ফরম্যাটটা দেখব। আর দেখেন কিভাবে ছিল জিনিসটা। আমরা এটার নাম দিয়েছিলাম হচ্ছে রাইট টপ প্যাটার্ন আর কি। তো আমরা এটার নাম দেবো হচ্ছে রাইট টপ নাম্বার প্যাটার্ন দিতে পারি। তো ঠিক আছে, এটাকে আমরা সেভ করে নেই। নতুন একটা ফাইল যেহেতু নিয়ে নিচ্ছি, আমরা দিচ্ছি হচ্ছে রাইট টপ, এটা কি নাম্বার নাম্বার প্যাটার্ন ডট সিপিপি। আমাদের বেসিক স্ট্রাকচারটা দ্রুত লিখে ফেলি। স্ট্রিম পেজ std int main, তারপরে কি দিব, রিটার্ন 0। আমরা ইনপুটের কাজটা করে নেই। int n cout please input a number। ইউজারের কাছ থেকে একটা নাম্বার নিয়ে নিলাম, এরপরে হচ্ছে cin n। তার মানে ইউজারের কাছ থেকে ইনপুট নেওয়ার কাজ আমার শেষ। এখন আমি কি করব, আমার এই ধরনের একটা প্যাটার্ন আমি প্রিন্ট করতে চাই। তার জন্য আমাকে কি করতে হবে, প্রথমে স্পেস ছাড়া এমন কিছু একটা বানায় নেওয়ার চেষ্টা করি। স্পেস ছাড়া এমন কিছু একটা বানিয়ে নেওয়ার চেষ্টা করি। তো এখানে একটা জিনিস বুঝতে পারছি, এটা হচ্ছে ডিসেন্ডিং অর্ডারে হচ্ছে। ডিসেন্ডিং অর্ডারে যেহেতু হচ্ছে, তার মানে আমরা প্রথম ফর লুপটা নেওয়ার সময় কি করব, এন থেকে শুরু করব, এক পর্যন্ত যাব। তাহলে ইন্ট i ইকুয়ালস টু n, n থেকে শুরু করলাম, এবং i গ্রেটার দেন অর ইকুয়ালস টু 1, ততক্ষণ পর্যন্ত একের থেকে সমান অথবা বড় ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, এবং i মাইনাস মাইনাস, কারণ হচ্ছে আমাদের এটা ডিসেন্ডিং হচ্ছে। এরপরে কি আরেকটা ফর লুপ হবে। এই ফর লুপটা কিন্তু প্রত্যেকটা ভ্যালু বাড়াচ্ছে। যেহেতু বাড়াচ্ছে, তার মানে এটা দিচ্ছে হচ্ছে ইন্ট j ইকুয়ালস টু 1, j লেস দেন অর ইকুয়ালস টু i j প্লাস প্লাস। এবং এখানে সি আউট করে দিব, কি সি আউট করে দিই হচ্ছে, দেখেন কোন ভ্যালুটা এখানে প্রত্যেকবার বাড়তেছে। একটু চিন্তা করে দেখেন কোন ভ্যালুটা প্রত্যেকবার বাড়তেছে। এখানে কিন্তু জের ভ্যালুটা প্রত্যেকবার বাড়তেছে, তো আমি এখানে জের ভ্যালুটা দিতে পারি, এবং লাস্টে এসে আমি বলতে পারি হচ্ছে সি আউট হ্যান্ডেল। হয়ে গেল। দেখি তো আমাদের প্রোগ্রামটা কেমন অবস্থা এখন। আমি যদি 5 দেই, তাহলে আমরা যা চাচ্ছিলাম এরকম কিছু একটা কিন্তু হয়ে গেছে। এখন আমার কাজ কি, এমন কিছু একটা তৈরি করা, মনে করেন এখানে একটা গ্যাপ তৈরি করা। আপাতত স্টার দিয়ে দেখাই। এই যে একটা স্টার, দুইটা স্টার, তিনটা স্টার, চারটা স্টার। মানে প্রথম লাইনে কোনো কিছু প্রিন্ট হবে না, দ্বিতীয় লাইনে একটা ভ্যালু, তৃতীয় লাইনে দুইটা ভ্যালু, চতুর্থ লাইনে তিনটা ভ্যালু, এরকম করে আমাদের যেতে হবে। তো এরকম একটা কিছু আমরা তো বানানোর চেষ্টা করি। আগেও আমরা দেখছিলাম, আবারও আজকে দেখব। এরপরের ভিডিওতেও ইনশাল্লাহ ক্যারেক্টার দিয়েও আরেকবার দেখব। তো দেখে ফেলেন। আমরা ফর লুপ নিচ্ছি আরেকটা, এবং এটাকে নিচ্ছে হচ্ছে ইন্ট কে ইকুয়ালস টু 1, যা 1 থেকে শুরু হবে, এবং কে লেস দেন অর ইকুয়ালস টু কোন পর্যন্ত যাবে, এন এর মান আমাকে 0 বানাইতে হবে কিন্তু প্রথম ভ্যালুটা। তাহলে এন এর মান কত, এন এর মান কিন্তু ইউজার যেটা দিবে, ইউজার যদি 5 দেয় তাহলে 5, 4 দিলে 4, তাহলে এন এর মানটা নিচ্ছি। এবং আমাকে কিছু একটা মাইনাস করতে হবে। এই এন এর ভ্যালু কি দিয়ে মাইনাস করলে আসলে 0 হবে, দেখেন আই এর ভ্যালু কিন্তু এন এর ভ্যালু সমান। তার মানে এন মাইনাস যদি আই দেই, তাহলেই কিন্তু আমার এই ভ্যালুটা 0 হয়ে যাবে। এবং আমি কি করব, এন প্লাস, আই এন প্লাস না না কে প্লাস প্লাস করে দেই। এবং ফাইনালি এখানে এসে কি করব জানেন, এখানে এসে সিম্পলি আমি সি আউট করে দিব কিসের ভ্যালুটা, স্টারের ভ্যালুটা, কারণ আমরা লাস্টে কিন্তু স্টার দিয়ে একটু দেখেছিলাম, স্টার দিয়ে দেখেছিলাম। এখন এটা যদি আমি রান করি, দেখেন কি হয়, আমরা ইনশাল্লাহ হয়ে যাবে। আমরা এরকম কিছু তো একটা চাচ্ছিলাম মনে হয়, এরকম কিছু একটা বানানোর চেষ্টা করতেছিলাম। এখন কি করব, আমার জাস্ট স্টারগুলোকে সরাই দিব। স্টারগুলোকে যদি আমি সরাই দেই, স্টারগুলোকে সরাই দিই, আমার তো টার্গেট এটা। তার মানে স্টারগুলো প্রিন্টে জাস্ট খালি স্টার না দিয়ে একটা স্পেস দিয়ে দিব, এতটুকুই কাজ। স্টার না দিয়ে জাস্ট আমি স্পেস দিয়ে দিলাম। এখন যদি আমি রান করি প্রোগ্রামটা,
সুন্দর মতো কিন্তু হয়ে যাবে। আর একটা প্রোগ্রাম আমি দেখাবো এর সাথে রিলেটেড, সবথেকে বেশি রিলেটেড যেটা, এটা হচ্ছে এইটা একই জিনিস খালি ভ্যালুটা জাস্ট চেঞ্জ। এটা ছিল কি 1 2 3 4 5 1 2 3 4 1 2 3, আর এটা হচ্ছে 1 2 3 4 5, প্রত্যেক রোতে একই ভ্যালু। সো এইখানে একটা জিনিস চিন্তা করেন, যে এর ভ্যালুটা কিন্তু বারবার চেঞ্জ হচ্ছে, তাই না? কিন্তু কোন ভ্যালুটা প্রত্যেক মানে রোতে চেঞ্জ হচ্ছে না? রোর ভ্যালুটা বেসিক্যালি। রোর ভ্যালু কোনটা? রোর ভ্যালু হচ্ছে i এর ভ্যালু। i হচ্ছে রো। তো এই i এর ভ্যালুটা যদি আমি এখানে বসাই তাহলে কি হবে? 5 যদি দেই, আমাদের কিন্তু প্রোগ্রামটা ঠিকমতো হয়ে গেছে, সুন্দর মতো কিন্তু রান করেছে। তো আজকের ভিডিওটা এতটুকু পর্যন্তই, আর লেন্দি করব না। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে আপনার সাথে।